বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ইমাম হাসান তাইম। বৃহস্পতিবার এই ঘটনার আসামি সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে দ্বিতীয়বারের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় 4 আসামি এখনও পলাতক। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ আনেন একজন প্রসিকিউটর। তখনই ক্ষোভ উগরে দেন চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, আইজিপি ডিএমপি কমিশনার যার গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা তামাশা করতে বসেননি বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ওয়ারেন্টভুক্ত আসামিদের নিয়ে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন অসন্তুষ্ট হলেও গণমাধ্যমের সামনে এসে এড়িয়ে যান প্রসিকিউটররা। এই বিষয়ে যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তাদের যে এক্সিকিউশন রিপোর্ট দেওয়ার কথা, সেটা নিয়ে একটু কথাবার্তা হয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বেশ কিছু কথা বলেছেন। কি বলেছেন? দেখেন, ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি। এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি ও জব্দ প্রমাণাদির পরীক্ষার জন্য প্রসিকিউশনের 2টি আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। সেই সাথে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।